হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনাদের আজকে আমি যে ভিডিওটা নিয়ে বসেছি বা যেটা নিয়ে আপনাদের আমি অ্যানালাইসিস করব সেটা হচ্ছে নতুন 2022 স্টেট পাস যাদের আছে তাদের নোটিফিকেশান, নিয়োগের নোটিফিকেশান কবে হতে পারে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কত নিয়োগ হতে পারে, আর 3 নম্বর হচ্ছে কত আবেদন করতে পারে এবং এটা কমপ্লিট কত দিনের মধ্যে হতে পারে। এই রিলেটেড আমি ভিডিও এর আগেও দিয়েছি, আজকে আবার সেটা নিয়ে অ্যানালাইসিস করব। অনেকে জানতে চাইছেন, অনেকে জিজ্ঞাসা করছেন, সেই জন্য ভিডিওটা আমি রিপিটে আবার বানাচ্ছি এবং একটা বর্তমানে সিচুয়েশান তৈরি হয়েছে, তো সেই জন্যই আমি আরও এটা নিয়ে একটু বিভিন্নভাবে তথ্য নিয়ে আপনাদের জানাবার জন্য এখানে এসেছি। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো ভিডিওটা প্রথম যেটা আমি পয়েন্ট বলেছি যে নতুন 2022-এর যারা টেট পাস আর কি, নতুন নিয়োগের নোটিশ প্রাথমিক বিদ্যালয়ে, পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে নতুন নোটিফিকেশান কবে হতে পারে, যেটা একটা নিউজ পেপারে অলরেডি আপনারা বিভিন্ন পেপারে বা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন। পর্ষদ সভাপতির সঙ্গে 22 স্টেট পাসরা বসেছিলেন, তাদের মিটিং হয়েছে, তারা আন্দোলন করছে, তারা মাঠে নেমেছে এবং আমি চাই এটা জোরদার হোক এবং আমি সর্বদা চাই যে আন্দোলন বা যাদের হকের যেটা দাবি সেটা যাতে তারা পায়। তো যেটা নিউজ চ্যানেল বা নিউজ পেপার বা আমি যেটুকু খবর নিয়ে জানলাম, আমি এর আগেও আপনাদের জানিয়েছিলাম যে 2024-এ কিন্তু হওয়া খুব কঠিন, যা পরিস্থিতি বুঝতে পারছি। এখনও আমি সে কথাটাই বলছি যে পরিস্থিতি যা, কারণ হচ্ছে 22-24-এর যে নিয়োগ চলছিল সেই নিয়োগটা এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে সবথেকে বড় একটা মাইনাস পয়েন্ট। 5%রা এখনও বসে আছে, প্লাস একটা সুপ্রিম কোর্টে কেস চলছে এই প্যানেল রিলেটেড, প্লাস 2022 স্টেটদের একটা মামলা চলছে, প্রশ্নফুল মামলা, সেটাও ডিভিশন বেঞ্চে ঝুলে আছে। এই সব আনুষঙ্গিক বিষয়গুলো থাকার পরেও আমি যদিও আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও বলছি যে নিয়োগ কিন্তু পর্ষদ চাইলে, সরকার চাইলে করে নিতে পারবে বা করা যাবে, কিন্তু এগুলো কোনো বাধা নয়, কিন্তু এগুলোকে বাধা দেখিয়ে এটাকে ডিলে করা হবে বা হচ্ছে। এইটাই হচ্ছে মূল বিষয়, যেটা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেও বলেছি। আমার অনেক বন্ধু বা সাবস্ক্রাইবাররা আছেন যারা হয়তো মানে আবেগবশত বলে ফেলেন এবং এখনও অনেকে বলছেন যে এই নোটিশ বেরিয়ে গেল বলে, এই এক্ষুনি এলো বলে, পূজার আগে চলে আসবে, পূজার পরে আসবে, আসবে না। আমি আপনাদের আবার বলছি, যদি খুব কপাল আপনাদের ভালো থাকে তাহলে সেটা ডিসেম্বর কম করে ধরে রাখুন, এবং আমার মনে হয় না ডিসেম্বরে হবে। আমি যেটা আগের ভিডিওয়ে জানিয়েছিলাম আপনাদের ফেব্রুয়ারি মার্চের পরে, এখনও বলছি এরকম টাইমেই আসার প্রবণতা আছে। যদি আপনাদের আন্দোলন জোরদার হয়, আপনারা যদি মাঠে ময়দানে নেমে পড়েন, সেটা হয়তো 2 মাস আগিয়ে আসবে, হয় ডিসেম্বরের শেষে বা জানুয়ারি হতে পারে মেবি, যদিও সেটা আপনাদের আন্দোলন বা আবেদন নিবেদনের ওপর অনেকাংশ নির্ভর করছে। তাহলে এখনই নোটিফিকেশান আসবে না, এটুকু কনফার্ম। তার পিছনে 2-3টে কারণ আমি বলছি। 1 নম্বর কারণ হচ্ছে পর্ষদ সভাপতির কথা ধরেই আপনাদের আমি জানাচ্ছি যে পর্ষদ সরকারকে বলেছে ভ্যাকেন্সি দেওয়ার কথা। এই ভ্যাকেন্সিটা সরকার বিকাশ ভবন থেকে প্রত্যেক ডিপিএসসি থেকে চাইবে প্রথম। এই চাওয়াটা এবং নেওয়াটা চাইলে 1 সপ্তাহের মধ্যে করা যায়, কিন্তু এটা নিতে 1 মাস মিনিমাম সময় লাগে। তো পূজার পরেও যদি, এখনও আমার কাছে যেটুকু তথ্য আছে, কোনো ডিপিএসসি থেকে এইভাবে ভ্যাকেন্সি চাইনি সিট আপডেট। তো আমার কাছে যেটুকু তথ্য আছে, ডিসেম্বর পর্যন্ত সিট আপডেট ভ্যাকেন্সি চাইবে এবং হয় ডিসেম্বরে বা জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম টাইপের হয়তো নোটিশ মেবি হতে পারে। তো সেটা লাগতে, যদি আন্দোলন তীব্রতর হয়, পূজার পরেই হয়তো তারা চেয়ে পাঠাবে। তার মানে অক্টোবর শেষে চাইলো, পাবে হয়তো নভেম্বরের শেষে। এটা এবার পর্ষদ বিকাশ ভবন থেকে অনুমোদন হবে, শিক্ষা যে মন্ত্রিসভা আছে সেখান থেকে অনুমোদন হবে, তারপর সেখান থেকে যাবে এপিসি ভবনে। তারপর এপিসি ভবন সেটাকে আবার অ্যানালাইসিস করবে যে কোন ভ্যাকেন্সি কত আছে, কি আছে, হাবি যাবি, সেটাকে নিয়ে আবার 1 মাস মিনিমাম তাদের সময় লাগবে, তারপরে নোটিফিকেশান হবে। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা আমি আমার নিজের মন গড়া বলে দিলাম না। তো অতএব এখনও যদি নোটিফিকেশান এখন থেকেও যদি শুরু করে পূজার পর থেকে, তাহলেও ডিসেম্বরের শেষে হবে না, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হতে পারে, কিন্তু এদের এত তাড়া আমার মনে হয় না হবে। তার কারণ অলরেডি একটা নিয়োগ চলছে, নিয়োগ শেষ হবার আগেই এরা এত তাড়াহুড়ো করবে না। আন্দোলন বা আবেদন নিবেদনের কারণে পর্ষদ সভাপতি আশ্বস্ত করছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা সব কিছু সিস্টেমে চলে, সিস্টেম ব্রেক করে তো কারোরই ক্ষমতা নেই করার। অতএব আরও একটু অপেক্ষা করতে হবে, আমি বলি এটাই, আমার মতে এটাই। এবং আমি চাইবো আন্দোলন আরও তীব্রতর হোক,
নোটিফিকেশান পূজার পরেই হোক, আমি কিন্তু চাই, আমি অ্যাকচুয়াল রিয়েলটা অ্যানালাইসিস করছি, কিন্তু আমার এটা অনেকে হয়তো নেগেটিভভাবে নেবেন না যে আমি চাইছি নোটিশ না হোক, নিয়োগ না হোক, এটা কখনোই না। আমি সবসময় নিয়োগের পক্ষে, বেকারদের পক্ষে, অতএব এটা নেগেটিভভাবে কেউ নেবেন না। 2 নম্বর হচ্ছে কত নিয়োগ হতে পারে, যেটা আমি আগেও অনেক ভিডিওতেও বলেছি, আবার এখনও রিপিট করছি, যে সরকারের অবস্থা এখন সেই কন্ডিশনে নেই যে চাইলেই 50,000 1 লাখ নিয়োগ করে ফেলবে। সরকারের যেটা মানে প্রায়োরিটি, যে এসেনশিয়াল, খুব প্রয়োজন, এবং এটা অলরেডি অনেক আগে থেকে অনেক নিউজ পেপারে দেখেছেন যে কোনো নিয়োগ সম্পূর্ণ করার ক্ষমতা সরকারের নেই। যেখানে 10টা লাগবে সেখানে সরকার বলছে 3টে নিয়ে চালাও। তো সেমভাবে এই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও আগে আমি বলেছিলাম 20 থেকে 30,000 মতন, এখন আমি আরও কমাচ্ছি, এটা 20,000-এর আশেপাশে থাকবে, এমনকি 20,000-এর বিলোও হতে পারে। এটা কখনোই 50,000 হবে না, আমার কাছে যেটুকু আপাতত তথ্য আছে। এর পিছনে অনেক কারণ আছে, আমি আর ব্যাখ্যা করছি না। যদি কারোর কোনো প্রয়োজন হয় বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তাহলে এই কেন বলছি এটার ব্যাখ্যা করবো। এর আগে অলরেডি ভিডিওতে কিছুটা আমি বলেছিলাম, এখন আর আমি সেটা ব্যাখ্যা করছি না। আবেদন সংখ্যাটাও আমি যেটা বলেছিলাম এর আগে, প্রায় কম বেশি 50,000-এর বেশি হবে, এখনও সেটাই বলছি, যে এটা 60,000 থেকে 70-80,000 পর্যন্ত হতে পারে। এর পিছনেও ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা করলাম না। তো অতএব মানে আমি যারা কম্পিটিশানে আছে বা যারা পরের পরীক্ষায় বসবে তাদের বলবো যে ইন্টারভিউটা চরম পর্যায়ে দিতে হবে, 10-এ 10 আনতে হবে, কারণ কম্পিটিশানটা কিন্তু হাই। কারণ আপনি একাডেমিক এখন বাড়াবার আপনার ক্ষমতা নেই, যার যা একাডেমিক হয়ে গেছে সেটা ফিক্সড হয়ে গেল, কিন্তু আমি নাম্বার যেটা বাড়াতে পারবো সেটা হচ্ছে ইন্টারভিউ। অতএব ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নিতে থাকুন, এখন থেকেই নিতে থাকুন, এবং সেখানে আপনাকে ইন্টারভিউটা খুব ভালো, যতটা ভালো দেওয়া যায় ততটা ভালো দিতে হবে, এবং ওখানে 10-এ 10 তুলতে হবে, তাহলে কিন্তু পাওয়ার একটা আশা জাগতে পারে। তা না হলে কম্পিটিশান কিন্তু খুব বেশি হবে, আমি এটা বারবার বলে রাখছি, এর আগেও ভিডিওতেও বলেছি। এবং কিভাবে প্রস্তুতি নেবেন না নেবেন, আমার ইন্টারভিউ পর্বের 4-5টা পর্ব আছে, আপনারা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন। আমি পরবর্তী সময় সেই পর্বগুলোকেও আরও বাড়াবো, কিন্তু সেটা নোটিফিকেশানের পরে, এই মুহূর্তে নয়। ওকে, তো ভিডিও এইটুকুনি, আপনাদের সঙ্গে আলোচনা করার এটুকুই বিষয় ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কিছু ইনফরমেশান আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।